ইংলিশ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 6-এ গণিতের 3 নম্বর স্কুলটা। আগের ক্লাসে আমরা 1 নম্বর 2 নম্বর স্কুলটা করেছিলাম, এখন আমরা করব 3 নম্বর স্কুলটা। তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে এগোই। প্রথম প্রশ্ন বলেছে, দেখো 3 নম্বর স্কুলটা কি? চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। ঠিক আছে, খুব সুন্দর একটা স্কুল এবং প্রশ্নগুলো খুব সুন্দর হয়। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? না 11, 13, 17, 19, তাই তো? তাদের যোগফল টোটাল কত হবে? যোগ করলে কত হবে? না 60। তাহলে অ্যান্সারটা কত হবে? 60। পরে প্রশ্ন, একটি ভগ্নাংশ তার অনন্যকের গুণফল কত হবে? না একটা ভগ্নাংশ তার অনন্যকের গুণফল হবে 1। কি করে হয় দেখো, না ধরি একটা ভগ্নাংশ হচ্ছে 3/5, ঠিক আছে? তাহলে তার অনন্যক মানে কি? 1/3/5। এটা উল্টে গেল, তাহলে 3/5 3/5 দেখো পুরোটা কেটে গেল, তাই না? তাহলে উত্তর কত হবে? 1। তাহলে একটা ভগ্নাংশ অনন্যক মানে উল্টে যাও, 1/something, তাই না? তো একটা ভগ্নাংশ তাকে যদি আমি উল্টে দিই, তাহলে আবার তাকে যদি গুণ করি, তাহলে কেটে কেটে 1 থাকবে, তো সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে প্রশ্ন কি বলেছে দেখো, না রোমান হরফে লেখো 40কে এবং 90কে। 40 এবং 90কে রোমান হরফে প্রকাশ করতে বলেছে। তো 40 মানে এল মানে 50, তার আগে যদি 10 দিই 40 হবে, তাহলে এক্সেল। আর 90 মানে সি মানে 100, তার আগে যদি 10 দিয়ে দিই 90 হয়ে যাবে, তাহলে এটা হবে এক্সেল এবং এক্সি। ওকে, পরে প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কত? সমকোণ মানে কি 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, তাহলে দুটো কোণও সমান হবে বিপরীত দিকে, তাই না? তাহলে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তিনটের যোগফল জন্য 180 ডিগ্রি হয়। পরে প্রশ্ন, একটি বৃত্তের বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধ কত? না আমরা জানি ব্যাসার্ধ সমান ব্যাস/2, তাহলে ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে ভাগ করেছি, অ্যান্সার কত হবে? 5 সেমি। ঠিক আছে, 5 সেমি। পরে প্রশ্ন 6টা, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো দশমিক তুলে দিয়ে, তাই না? তাহলে দশমিক তোলার জন্য 1, 3টে সংখ্যা 3টে শূন্য, তাহলে উত্তরটা হবে 1/1000, তাই তো? 1/1000 হবে, ঠিক আছে? 1-এর 1000 হবে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে। পরে প্রশ্ন কি বলেছে দেখো, 2.75 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো? তাহলে 3 থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে আমরা ধরি 3.00, দশমিকের পর যত খুশি শূন্য নাও, কোনো সমস্যা নেই। আর তার থেকে 2.75 ভাগ করে কত হবে? 0.25, তাই তো? 0.25। তাহলে অ্যান্সারটা কত হবে? এতর সঙ্গে যদি আমি 0.25 যোগ করি, তাহলে সেটা আমরা 3 পাবো। ওকে, পরের প্রশ্ন, বর্গাকার চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য x হলে পরিসীমা কত হবে? কারণ আমরা জানি কি বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু, 4 গুণিত একটি বাহু। কারণ আমরা 5-এ শিখেছি, 5-এ ছিল এরকম গণিত। তাহলে 4 গুণিত একটি বাহু কত? এক্স বলেছে, তাহলে অ্যান্সারটা হবে কত? 4x সেমি। আর পরিসীমাকে সেমি এককে লিখতে হবে, যেহেতু সেমি দিয়েছে বাহুর দৈর্ঘ্য। ওকে, পরের প্রশ্ন, পরেরটা বলেছে দেখো 9টা, এক্স গুণিতক ওয়াই ইন্টু কি ওয়াই গুণিতক এক্স, এটা কি সত্য? না হ্যাঁ। কেন? না তোমরা একটা ছোট কথা বলে রাখি, না 3 গুণিতক 5 সমান কত হয়? 15। আবার 5 গুণিতক 3 কত হয়? 15। তাহলে গুণের ক্ষেত্রে যদি আগু পিছিয়ে লেখো সেই একই মানটাই দেয়, এই জন্য এটা সত্য। পরের প্রশ্ন কি বলেছে, 5 × x - 2 + 3 সংখ্যামালা ধ্রুবক পদটি লেখো। দেখো এটাকে গুণ করতে হবে, 5x এর সঙ্গে 5x হবে, 5-এর সঙ্গে 2 গুণ করে 10, আর 3 যেমন তেমন থাকবে। তাহলে 5x হবে, এটা থেকে এটা বাদ দিলে বড়টার আগে যেটা আছে সেটা মাইনাস, 10 থেকে 3 বাদ দিলে কত হবে? 7। তাহলে এর ধ্রুবক পদটা কত হবে? ধ্রুবক পদ হচ্ছে কত? 7। ধ্রুবক পদ কত হচ্ছে? 7। ঠিক আছে, এরপরে প্রশ্ন, ধ্রুবক পদ 7ও হবে, আবার এখানে 5ও হবে ধ্রুবক পদ, তাই না? 5টাও ধ্রুবক পদ হবে। আর চলরাশি কি হবে? এক্স হচ্ছে চল, মানে ইংরেজি বর্ণ যেটা আছে সেটা চল কত? এক্স। আর ধ্রুবক রাশি কত? 5 এবং 7। ওকে, পরের প্রশ্ন, 2-এর দাগের একটা একটা সরল দিয়েছে। সরল তোমরা করতে জানো, 5 থেকে শিখে এসছো, আমি তাও এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি না রেখা বন্ধনীর কাজ হবে, এটা থেকে এটা বিয়োগ করে 40। তাহলে প্রথম রেখা বন্ধনী যা হয়ে গেল, তারপরে কি প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনী বিয়োগ করলে কত? 8 হচ্ছে। এবার প্রথম বন্ধনী হয়ে গেলে দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ করলে কত? 11 হচ্ছে। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তৃতীয় বন্ধনীর কাজ, তাই তো? তাহলে এটা থেকে তৃতীয় বন্ধনীর কাজ 17 হয়েছে। এবারে কি বিয়োগ করবো দেখো, না 76 থেকে 4 বাদলে 72, 72 থেকে 17 বাদলে কত? 55। তাহলে নির্ণয় সরল ফলটার মান কত পাচ্ছি আমরা? 55। ওকে, পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু লসাগু এত এত দিয়েছে, একটি সংখ্যা 56, অপসংখ্যা কত? সেই একই গণিত দিয়েছে। আমরা জানি দুটি সংখ্যার প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু। তাহলে অপসংখ্যা কি লিখবে সূত্রটা? অপসংখ্যা কি? লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা যেটা দিয়েছে। সবগুলো মান দিয়েছে, বসিয়ে দিই। লসাগু কত? 280, তাই না? আর গসাগু কত? 8। আর নিচে কত? একটা সংখ্যা 56 দিয়েছে, তাহলে 8 সাথে 56, 740 280, তাহলে অ্যান্সারটা কত হবে? 40। সেই অপর সংখ্যাটি কত? 40। এই গুণটা 1 নম্বর স্কুলেও দিয়েছে, তোমরা দেখে নেবে ওখান থেকে যদি না এখানে বুঝতে পারো। এরপর এটা 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে।
তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কত ট্রাক্টর লাগবে? দেখো এটা ঐকিক নিয়মের গণিত, জমির পরিমাণ, দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা, তাই তো? আমি তোমাদের কালকে 2 নম্বর সেটে একটা শর্টকাট নিয়ম শিখিয়েছিলাম, তো ওই পদ্ধতি করলেও হয়, ওটা একটু বড় উঁচু ক্লাসের লেভেলে হয়ে গেছে, ঠিক আছে? এবারে তোমাদের মতো তোমরা এই ঐকিক নিয়মে করবে, সহজ হবে, তাই না? তাহলে দেখো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে কয়টা 4টে ট্রাক্টর লাগে? তাহলে 360 বিঘা জমি একদিনে চাষ করতে কটি লাগবে? 20 গুণিতক 4 সমান কি, এটার সঙ্গে গুণ চিহ্ন থাকবো, পরে কাটাকাটি করবো। তাহলে 1 বিঘা জমি চাষ করতে কত লাগবে? 20 গুণিতক 4 বাই কত, 360। 800 বিঘা একদিনে চাষ করতে লাগবে, এর সঙ্গে 800 গুণ। আর 800 বিঘা 10 দিনে চাষ করতে লাগবে, এর সঙ্গে কি না 10টা ভাগ হবে, ঠিক আছে? দিয়ে টোটাল ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 40টি ট্রাক্টর। এটা কি কাটাকাটি করবে? না পারলে বলে শূন্য শূন্যগুলো প্রথমে উড়িয়ে দেবে। দেখো এই কাটাকাটি আমি দেখাচ্ছি। 4 গুণিতক 20 গুণিতক 1800 নিচে কত, 360 গুণিতক 10। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। 18 একে 18, 18 দুগুণে 36, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 20 দুগুণে 40টা হচ্ছে না? তাহলে অ্যান্সারটা কত হবে? 40টি ট্রাক্টর। তো আমরা 3 নম্বর স্কুলটা পুরো কমপ্লিট করলাম। তো সকলকে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, এবং যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ক্লাসে, পরের স্কুলে।